কেন পীরের কাছে যাব? এইখানে তরিকার লোক আছেন, সবাই বোঝেন। সুতরাং আমাদের মহিলাদের বায়াতের কথা কোরআনে রয়েছে। আমার যা জানার বিষয় ছিল অত্যন্ত চমৎকারভাবে এবং যোগ্য জবাব কোরআন থেকে অতি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন। ধন্যবাদ জানাই আমার গুরুকে। আমরা এখানে যারা আছি আশা করি বুঝতে পেরেছি যে মহিলাদের বায়াত গ্রহণ করতে হবে, এটা কোরআনে রয়েছে। চমৎকারভাবে জবাব করে গান গেয়ে বসেছেন। তো আমার পালা থেকে আমি গান রাখবো। সব পালার ঊর্ধ্বে গুরু এবং শিষ্য। আপনি যে পালাই করেন না কেন, শরীয়ত মারফত, খাজা বড় পীর, নবুয়ত, বেলায়েত, জীব পরম, অর্থাৎ অনেক পালা রয়েছে। যে পালাই করেন না কেন শেষে একটা পালাই দাঁড়ায়, গুরু এবং শিষ্য, গুরু এবং ভক্ত। এই পালার উপর আর কোনো পালা থাকতে পারে না। কমিটি খুব ভালো একটি পালা আমাদেরকে দিয়েছেন। চেষ্টা করব সারা রাত্রব্যাপী এর ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আমার শিষ্যের পালা থেকে আমি আরেকটি গান রাখছি। গানের ভেতর আমার কিছু কথা, আশা করি এখানে যারা আছেন সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন গানে কি বলে। গুরু যদি শিষ্যকে কিছু না বুঝিয়ে দেয় তাহলে শিষ্যের উপায় কি? যে কিছু দেয় তাকে বলা হয় দাতা, যে গ্রহণ করে তাকে বলা হয় গ্রহীতা। তো আজকে গুরুর ভূমিকায় যিনি গান করছেন অনেক জ্ঞানের অধিকারী, আমাদেরকে জানাবেন। আমি আজকে শিষ্য হই, সেই সকল কিছু বুঝার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব। ধন্যবাদ। তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পা। আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কওয়া। ওরে তুমি না বুঝাইয়া দিলে, তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পা। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া, গুরু ধরি তোমার পাই। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কওয়া। হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়া, নবীর বংশের হাতের উপর রাখিতে হাত। হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়া, নবীর বংশের হাতের উপর রাখিতে হাত। আরে কোন বংশেতে জন্ম তোমার, কোন
নিতে হয় কোন বর্জকে করব সেজদা করে দাও ও গুরু গো নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা করে দাও আরে যদি বলো সেজদা করো মানুষ গুরুর মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় যদি বলো সেজদা করো মানুষ গুরুর মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় ওরে কে কবে করেছে সেজদা কে কবে করেছে সেজদা দয়াল নবীর পাই গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা গো আমায় গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা গো ওরে তুমি রাবো জাইলে কথা তুমি রাবো জাইলে কথা গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভেঙে তোমায় গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভেঙে ও গুরু গো আরে যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে কুরআন পইরা দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই ওরে নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই। আস্তে এই গানটির মধ্যে লেখক কি বলেছেন এই গানটা পুরোটাই প্রশ্নমূলক এই গানের মধ্যে অনেক প্রশ্নের উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে তো আমার এই গান থেকে একটা বিষয় জানার আছে সূরা ইখলাসের ভিতরে বাংলা তর্জমায় বলা হয়েছে আমার আল্লাহ নিরাকার আমার আল্লাহ খায় না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর পুত্র সন্তান স্ত্রী কেউ নাই কিন্তু আজকে যিনি আমার গুরুর ভূমিকায় আছেন তিনি খায় তিনি ঘুমায় তিনি সব কিছু করেন তো আমার আল্লাহ তো খায় না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর কোনো আকার নেই আমার আল্লাহ নিরাকার এই গানটার মধ্যে আদি অন্ত থেকে কথা এসেছে গুরুর কাছে এতটুকুই জানার বিষয় থাকবে আপনি আমার কিভাবে গুরুটা হইলেন আর গুরু চিনতে গেলে একজন কামেল গুরুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব তার আগে তো গুরুটাকে আমার চিনতে হবে সেই গুরুটাকে আমরা কি দেখে চিনব তার রূপ দেখে চিনব নাকি তার চলাফেরা দেখে চিনব অর্থাৎ চিনার যে উদ্দেশ্যটা কি দেখে আমরা বুঝতে পারবো তিনি আসলেই কামেল লোক যার তার কাছে যদি বায়াত গ্রহণ করি তাহলে তো কিছু শিখতে পারবো না আমাকে আগে জানতে হবে উনি কি কামেল কিনা এবং কি দেখে আমি সেই কামেলত্বটা বুঝতে পারবো যে না ওনার কাছে যদি আমি বায়াত গ্রহণ করি তাহলে আমি কিছু শিখতে পারবো কিছু জানতে পারবো যে জানার মাধ্যমে নিজের আত্মার আত্মশুদ্ধি করতে পারবো এতটুকু আবার গুরুর কাছে জানার বিষয় থাকবে ধন্যবাদ ও গুরু গো দেখলাম সূরা ইখলাসের ভিতরে আরে নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শান
সুবাহান সরকারে বলে সুবাহান সুবাহান সরকারে বলে রইলাম তোরা সাই গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়াই গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়াই আরে তুমি না বুঝাইয়া দিলে তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়াই গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়াই গুরু ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাইয়া ধন্যবাদ। পালা থেকে পালার একটি গান রাখার চেষ্টা